ওম গঙ্গণপতয়ে নমঃ। ওম দ্রাং দিং দ্রং শুক্রায় নমঃ। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 20 জুন 2025 শুক্রবার, 5ই আষাঢ়, কৃষ্ণপক্ষ নবমী। চন্দ্র আজকের দিনে মীন রাশিতে অবস্থান করবে 9টা 45 মিনিট রাত্রিবেলা পর্যন্ত, তারপরে মেষ রাশিতে গমন করে যাবে। রেবতী নক্ষত্র দিয়ে 9টা 45 মিনিট পর্যন্ত চলতে থাকবে, তারপরে অশ্বিনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলতে থাকবে। দুটি রাশি এবং দুটি নক্ষত্রের প্রভাব আপনারা পেতে চলেছেন। চলুন সরাসরি আমরা আলোচনায় যাব। লাইক, শেয়ার, কমেন্ট করার জন্য প্রতিদিনের মতো অনুরোধ রইল। আমার একটু ভালো লাগবে, আপনাদের আমার এই পরিশ্রম আপনাদের কাজে লাগছে সেটা বুঝতে পারবো। আপনারা লিখুন, আর পজিটিভ এনার্জি তৈরি হয়। দেবতাদের নাম যদি আপনি উৎসর্গ করেন, একটা লিখতেই পারেন, লেখার তো দরকার থাকে, তাই না? চলুন সরাসরি আলোচনায় যাওয়া যাক। মেষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা হতে যাচ্ছে 1। আজকের দিনে আপনার গোল্ডেন কালার ব্যবহার করুন, ভালো হবে। শুক্রদেব বসে থেকে আপনার আজকের দিনে অ্যাভারেজ ফল দেবে বলছে। 38 ডট নিয়ে এগোচ্ছেন, অনেকটাই ভালো, পজিটিভ। আপনার রাশিপতি আজকের দিনে পজিটিভ আছে, কিন্তু দ্বাদশ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, এটা আপনার ক্ষেত্রে নেগেটিভ হয়ে গেল। রেবতী এবং অশ্বিনী নক্ষত্রকে, রেবতী নক্ষত্রকে সঙ্গে নিয়ে তো 9টা 45 মিনিট পর্যন্ত চলতেই থাকবে। তারপর অশ্বিনী নক্ষত্র দিয়ে যখন চলতে থাকবে আপনার ক্ষেত্রে পজিটিভ হতে থাকবে। তার আগের সময় পর্যন্ত একটু তো আপনাদের ভাই একটু নেগেটিভিটি থাকছেই। ঘটনাক্রমে শত্রু বৃদ্ধি হতে পারে, শরীর স্বাস্থ্য খারাপ যেতে পারে, ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার আছে, চোট আঘাত লাগার ব্যাপার থেকে যেতে পারে, খেয়াল রাখতে হবে। পেটের গণ্ডগোলের ব্যাপার থাকছে, মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারগুলো থাকবে। জমি জায়গা সম্পত্তি সংক্রান্ত কোনো গোলযোগের মধ্যে যুক্ত থাকলে আপনাদের ক্ষেত্রে খরচ খরচা বৃদ্ধি পেয়ে যাবে। আইন আদালত সংক্রান্ত ক্ষেত্রে যুক্ত থাকলে সমস্যা আরও বাড়তে পারে। এগুলো থাকছে আজকের দিনে, একটুখানি খেয়াল রেখে চলতে হবে, খেয়াল রাখার দরকার আছে। একটু মেন্টাল স্ট্রেসের মধ্যে দিয়ে যাবে। পেটের গণ্ডগোলের ব্যাপারটা দেখাচ্ছে। যাদের যাদের পাইলস, ফিস্টুলা এই সমস্তগুলো আছে, আপনাদের একটু ভাই খেয়াল রেখে চলতে হবে, মাথায় রাখবেন, মাথায় রেখে চলার দরকার আছে। মিডিয়া, প্রেস মিডিয়া সংক্রান্ত কাজকর্ম করছেন, সেখানেও আপনাদের ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে। আলটপটা কথাবার্তা বলতেই যাবেন না, ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারেন। অন্যদের কারণে আপনার ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে আজকের দিনে। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে, ছাত্রছাত্রী বন্ধু যারা আছেন, যারা পড়াশোনা করছেন, আপনারা কিন্তু বেশি করে পড়াশোনা করার চেষ্টা করুন, অসাবধান হবেন না আজকের দিনে। চাকরির জায়গাটা মোটের মন্দের ভালো বলবো, অনেকটা সেন ধরে বসে আছে, ভালোর দিকে যাবে বলে আশা করছি আজকের দিনটা। উচ্চপদস্থ কর্তারা একটু চাপাচাপি করবে বটে, কিন্তু আপনি সেখান থেকে বেরিয়ে এসে ভালোর দিকে যাবেন। মনটা একটু অস্থির হয়ে থাকবে, তো কাজকর্মের দিকে মন লাগানো একটু সমস্যা হওয়ার জায়গাটা তৈরি হয়ে আছে আর কি, তাই একটু খেয়াল রাখতে হবে আর কি। বিনোদনমূলক কাজের ক্ষেত্রে কিছু খরচ খরচা বৃদ্ধি পেয়ে যাওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। প্রেম প্রীতি ভালোবাসাতে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। প্রতিযোগিতামূলক পরীক্ষা যদি থাকে তাহলে আপনি কিন্তু পজিটিভিটি অনেকটা পেতে পারেন। আজকের দিনটা ভালোর দিকে যাবে বলে আশা করা যেতে পারে। আজকের দিনটা উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। দাম্পত্য ক্ষেত্রটা আশাতীত সাফল্য পাওয়ার জায়গাটা তৈরি হয়ে আছে, অতটা ডিস্টারবেন্স হবে বলে মনে হয় না। ব্যবসা বাণিজ্যের দিকটাও মোটের উপরে ভালোর দিকে যাবে। একটু আত্মকেন্দ্রিক হয়ে যাবেন ব্যবসা বাণিজ্য দাম্পত্যের ক্ষেত্রে, একটু খেয়াল রেখে চালালে ভালোর দিকেই যাবে বলে মনে করছি। অশ্বিনী নক্ষত্রের মধ্যদের ক্ষেত্রে পজিটিভিটি কিছুটা থাকছে, সেক্ষেত্রে আমি বলবো আজকের দিনটা প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে একটু অ্যাডজাস্টমেন্ট আপনাদের ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি করতে পারে। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মধ্যে প্রেম প্রাপ্তির সুযোগ অনেকটা থাকবে। ক্রিয়েটিভ জগতের বন্ধু, খেলাধুলার জগতের বন্ধু ভালো ফল পেতে যাচ্ছেন। যে সমস্ত বন্ধুরা সেক্সুয়াল অর্গান নিয়ে, চিকিৎসক বন্ধু যারা কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। যারা হচ্ছে ওই করেন, ওই ফ্রিল্যান্সিংয়ের কাজকর্ম করেন, বিডিং করে কাজকর্ম তোলেন, আপনাদের ক্ষেত্রে কিছুটা লাভদায়ক জায়গা তৈরি হতে হবে। আর কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে ইনভেস্টমেন্টের মাধ্যমে লাভদায়ক জায়গা কিছুটা তৈরি হওয়ার যোগ তৈরি হয়ে আছে, কিন্তু আমি বলবো ব্যয়ের জায়গাটা কিন্তু স্ট্রেন ধরে বসে আছে। অষ্টম ভাব অনেকটা নেগেট করে আছে, এদিকে ষষ্ঠ ভাব অনেকটা পাওয়ারফুল হয়ে আছে, তাই একটু দেখে ইনভেস্টমেন্ট করবে। আর ভরণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পজিটিভিটি থাকছে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য, আর্থিক জায়গাটা মোটের উপরে ভালো। ইনভেস্টমেন্টের মাধ্যমে আয় উপার্জনের জায়গাটা তৈরি আছে। চাকরির জায়গাটা ভালো, প্রেমের জায়গাটা অ্যাভারেজ ফল পাবেন। আর কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে সতর্কতা দরকার। দাম্পত্য জীবনের ক্ষেত্রে ভালো ফল পেলেও প্রেম জীবনের ক্ষেত্রে কিন্তু অতটা ভালো জায়গা দেখতে পাচ্ছি না।
একটু চাপের মধ্যে পড়তে পারেন, নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংয়ের অভাব হতে পারে, গোসা হতে পারে, নার্ভের প্রবলেম থাকলে সতর্কতা অবলম্বন করতে হবে, হার্টের প্রবলেম থাকলে সতর্কতা অবলম্বন করতে হবে, চোট আঘাত যাতে না লাগে খেয়াল রাখতে হবে। আর আলটপকা মন্তব্য আপনার কিন্তু সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে করতে যাবেন না, সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন হয়তো। বৃষ রাশি বা লগ্নের বন্ধু, বৃষ রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা শুভ সংখ্যা হতে যাচ্ছে 8। 8 সংখ্যাটা আপনারা ব্যবহার করুন ভালো। আজকের দিনে আপনারা স্কাই কালার ব্যবহার করতে পারেন। 34 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ নয়, মোটের উপরে ভালো। আপনার রাশিপতি আজকের দিনে অ্যাভারেজ ফল দেবে বলছে। বাইরের জায়গাটা তৈরি হয়েছে রে ভাই, একটু খেয়াল রাখতে হবে। আর এদিকে হচ্ছে গিয়ে আপনার 70 জায়গাটাও তৈরি হয়ে আছে, কিন্তু পজিটিভ জায়গা একটা পেয়ে যাচ্ছেন আপনারা, সেটা হচ্ছে রাত্রি 9:45 পর্যন্ত একাদশ ভাব দিয়ে চন্দ্র যাচ্ছে, এটা কিন্তু আপনাদের ক্ষেত্রে পজিটিভ আছে। রেবতী নক্ষত্রকে সঙ্গে নিয়ে যাচ্ছে, সেটা পজিটিভ। প্রেমের ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন, পাটকায় প্রাপ্তির যোগ থাকছে, আর্থিক ডেভেলপমেন্ট দেখতে পাবেন, ভাই বোন আত্মীয় পরিজনের থেকে সাপোর্ট পাওয়ার একটা সম্ভাবনা থাকছে, যদিও বা ভাইয়ের জায়গাটা একটু গন্ডগোল আছে। পরিবারের সদস্য থেকে লাভ ওঠানোর সুযোগ থাকছে, ফাইন্যান্সিয়াল সেক্টর নিয়ে কাজকর্ম করছেন, ভালো হতে হচ্ছে। ক্রিয়েটিভ জগতের বন্ধু, খেলাধুলার জগতের বন্ধু, অ্যামিউজমেন্ট ডিপার্টমেন্ট নিয়ে কাজকর্ম করছেন, আইটি সেক্টর রিলেটেড কাজের সঙ্গে যুক্ত আছেন, সাফল্য প্রাপ্তির সুযোগ আপনাদের ক্ষেত্রে থাকবে। উচ্চশিক্ষায় সাপোর্টিভ জায়গা অত্যন্ত ভালো হতে যাচ্ছে, আজকের দিনটা ভালো হবেই। চাকরির জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে, দ্বিধাদ্বন্দ্ব ত্যাগ করে নিজের কাজটা সঠিক সময় সঠিকভাবে করুন। কেন চাকরির জায়গাটার ক্ষেত্রে ইয়েটা তৈরি হয়েছে ভালো, মানে লিঙ্কটা ভালো তৈরি হয়েছে, কিন্তু পাওয়ারফুল জায়গাটা তৈরি হয়নি। তাই বলছি একটু ধ্যান দিয়ে পড়াশোনা করে বা নিজেদের রেকটিফিকেশন করে নতুন কোনো কাজকে ইনভলভ করে বা নতুন টেকনোলজি গ্র্যাব করে আপনার কাজটাকে উঠে যাওয়ার দরকার আছে। আজকের দিনে সেক্ষেত্রে ভালো ফল পেয়ে যেতে পারেন আজকের দিনে চাকরির জায়গাটার ক্ষেত্রে। এবারে আসি দাম্পত্য জীবন। দাম্পত্য জীবন বলছে যে আজকের দিনে খারাপ না, মোটের উপরে ভালোর দিকে যাবে, বেড কমফোর্ট পেতে যাচ্ছেন, ভালো হতে যাচ্ছে আজকের দিনটা, খারাপ নয়। একটু ব্যয় দেখাচ্ছে, হয়তো একটু মশলাপাতি আনার জন্য আপনাকে বলেছিল, আপনি ভুলে গেছেন, তার জন্য একটু খেঁচিমেচি হতে পারে। বাড়ির জিনিসপত্র আনতে দিয়েছিল, আপনি আনছেন না, মতবিরোধ একটু হয়ে গেল, ঝামেলা হলো, আবার ঠিকঠাক হয়ে গেল। মাকে নিয়ে, মায়ের সঙ্গে স্বামী স্ত্রী, মায়ের সঙ্গে আপনার ওয়াইফের বা হাজব্যান্ডের এরকম একটা ঝামেলার মধ্যে পড়ে গিয়ে একটু খচখচে ব্যাপার হলেও হতে পারে, নাও হতে পারে, সেটা লিঙ্কটা আছে, কিন্তু পাওয়ারফুল জায়গা দ্বাদশে হয়ে আছে। তাই বলছি অবিবাহিত বন্ধুদের ক্ষেত্রে বিবাহের প্রস্তাব আসতে পারে, সেক্ষেত্রে ভালো হবে আজকের দিনে। আচ্ছা, পেটের গন্ডগোলের ব্যাপারটা দেখা যাচ্ছে আজকের দিনে, অ্যাসিডিটি, অম্বল, এই সমস্তগুলো দেখা দিতে পারে আজকের দিনটা, খেয়াল রেখে চলতে হবে। ব্যবসা বাণিজ্য ভালো চলবে, দাম্পত্য ক্ষেত্র একটু অ্যাডজাস্টমেন্ট করুন। শত্রুতার জায়গাটা তো বড় আকার দান করে আছে, অষ্টম ভাব, ষষ্ঠ ভাব এবং দ্বাদশ ভাব। তাই কি করে বলি, একবারে সব কিছু আপনার সহজে হয়ে যাবে, সব কিছুর মধ্যে একটা বাধা বিপত্তির মধ্যে দিয়ে সাফল্যের দিকে যাবেন আপনি। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা আপনাদের বাড়ির পরিবেশটা মোটের ওপরে অ্যাভারেজ চলতে থাকবে, বাড়ির পরিবেশ অ্যাভারেজ চলবে আজকের দিনে। কি হয়েছে আজকের দিনে কৃত্তিকা, মোটামুটি অ্যাভারেজ চলতে থাকছে আজকের দিনটা। লোকজনের থেকে সাপোর্ট পাবেন, কিন্তু ভাই বোনের থেকে সাপোর্ট পাবেন না। ভাই বোনের শরীর স্বাস্থ্য খারাপ যাওয়ার একটা জায়গা তৈরি হয়ে আছে, খেয়াল রাখতে হবে। প্রেমের ক্ষেত্রে ভালো, মোটের উপরে আজকের দিনে চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন। অপরদিকে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খুব যে খারাপ হবে তা নয়, চাকরির জায়গাটা খারাপ নয়। রোহিণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পজিটিভিটি থাকছে আজকের দিনে, নিজের চেষ্টায় সাফল্য পাবেন, ভ্রমণ ভালোর দিকে যাবে বলে মনে করছি আজকের দিনটা। অকাল সায়েন্সে যারা কাজকর্ম করেন ভালো হবে, পাটকায় প্রাপ্তির যোগ থাকছে, আর্থিক ডেভেলপমেন্ট দেখতে পাবেন, চাকরির জায়গাটা মোটের উপরে ভালোর দিকে যাবে বলে আশা করা যেতে পারে। মেডিকেল স্বাস্থ্য, মেডিসিন সংক্রান্ত ক্ষেত্রে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। মৃগশিরা নক্ষত্রের বন্ধু, সতর্কতার সঙ্গে এগোতে হবে আজকের দিনে। আজকের দিনে ব্যয়ের প্রবণতা বেড়ে যেতে পারে অনেকটা বেশি পরিমাণে, খেয়াল রাখতে হবে আপনার সাফল্য অন্য কেউ কুড়িয়ে যেতে না নেয়, খেয়াল রাখতে হবে। বৈদেশিক ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত শুভ ফল পাবেন। ইনভেস্টমেন্টের মাধ্যমে আয় উপার্জন দেখা যাচ্ছে আজকের দিনে, মোটের উপরে শুভ। চাকরির জায়গাটা একটু চাপের মধ্যে পড়বেন, মাথা গরম করতে যাবেন না, মাথা রেখে চলবেন আজকের দিনে, তাহলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। মিথুন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 8। আজকের দিনে আপনারা হালকা স্কাই কালার ব্যবহার করতে পারেন, ভালো হবে। আজকের দিনে বুধ, রবি এবং বৃহস্পতি অবস্থান থাকছে। বুধ একটু ড্যামেজের মধ্যে আছে, বৃহস্পতি আজকের দিনটা পজিটিভিটি আছে, রবি দেবের পজিটিভিটির মধ্যে থাকছেন, তাহলে রবি বৃহস্পতি আপনার পজিটিভ হয়ে গেল। বুধ একটুখানি চাপের মধ্যে আছে,
আপনার রাশিপতি চাপের মধ্যে বসে গেল, কিন্তু দশম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, সেটা কিন্তু পজিটিভ আজকের দিনে। আর 9টা 45 মিনিট পর্যন্ত তো পজিটিভ থাকছে, আর 9টা 35 মিনিটের মধ্যে পরে আরেকটু বেশি পজিটিভ হয়ে যাবে। তো ঘটনাচক্রে আজকের দিনে যে দেখুন, চাকরির জায়গাটা কিন্তু অনবদ্য হবে আজকের দিনে, নিশ্চিত সাফল্যের মধ্যে যেতে যাবেন আজকের দিনে। নাম সম্মান খ্যাতি প্রতিপত্তি বাড়বে। যারা সামাজিক ক্ষেত্রে যুক্ত আছেন, রাজনীতি ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, ভীষণভাবে শুভ ফল পাওয়ার একটা যোগ তৈরি হয়ে আছে, ভালো হবে। মাথা গরম করতে যাবেন না, অহমিকা ত্যাগ করার দরকার আছে। এই দুটো যদি করে ফেলেন আপনাদের ক্ষেত্রে ভালো হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে মোটের উপরে ভালো, তবে একটা অজ্ঞাত ভয় আপনাকে কিন্তু কুড়ে কুড়ে খেতে পারে আজকের দিনে, খেয়াল রেখে আজকের দিনে চলতে হবে। সেই জায়গাটা একটু খেয়াল রাখুন। ভ্রমণ দেখাচ্ছে, চাকরি সূত্রে ভ্রমণও হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো। প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে যারা আছেন আজকের দিনটায় অ্যাভারেজ হচ্ছে অনেকটা বেশি ভালো ফল পাবেন। একটু খুনসুটি হতে পারে, একটু সমস্যা তৈরি হতে পারে বটে, একটু খাওয়া দাওয়া বা অ্যামোজমেন্টের জন্য খরচ খরচা বৃদ্ধি হয়ে গেলে এরকম ব্যাপার স্যাপার হতে পারে। দাম্পত্য ক্ষেত্রটা খারাপ নয়, মোটের উপরে ভালো। রোমান্টিকতা বাড়বে দাম্পত্যের ক্ষেত্রে। ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়, রসবোধ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটা। ছোটখাটো ব্যবসায়িক ভ্রমণও হতে পারে আজকের দিনটা, ভালো হবে। চমৎকার দিন মোটের উপরে যা দেখা যাচ্ছে, খারাপ না, ভালো হতে যাচ্ছে। আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত আছেন, ভালো হবে। উচ্চশিক্ষা মোটের উপরে অ্যাভারেজ হচ্ছে, ভালোই হবে, আগেই বলেছি। শুধু একটা ঘটনা ঘটতে যাচ্ছে, সেটা হচ্ছে ভালো করে মাথায় রেখে রাখবেন। এই সমস্ত যোগগুলো ভালো তৈরি হয়ে আছে, কিন্তু কিন্তু অপরদিকে যে যোগটা তৈরি হয়ে আছে সেটা মানে ভাবতে পারা যায় না। যেটা হচ্ছে দ্বাদশ ভাব আপনাকে অনেকটা বেশি পরিমাণে কুপিত করার জন্য চেষ্টা করবে, অষ্টম ভাব এবং ষষ্ঠ ভাব। দ্বাদশ ভাব কুপিত করবে আপনার শরীর স্বাস্থ্যকে, অষ্টম ভাব কুপিত করবে আপনার পিতৃতুল্য কোনো ব্যক্তির সঙ্গে ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে পড়ে যেতে পারে কারণে। আর ষষ্ঠ ভাব করবে কি আপনার দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে একটু সমস্যার সৃষ্টি করলেও করতে পারে, কিন্তু সেটা খুব কম আছে। তো অপর দুটো জায়গায় যেটা দেখলাম সেটা কিন্তু একটু ডিস্টারবেন্সের মধ্যে হতে পারে। মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সতর্কতার সঙ্গে এগোলে ভালো ফল পাবেন। যাদের চাকরি ইন্টারভিউ আছে আপনারা ভালো ফল পেতে যাচ্ছেন। চাকরির শ্রেণীতে শুভ জায়গা তৈরি হতে যাচ্ছে। পিতার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে, মাথা গরম করতে যাবেন না। চাকরির জায়গাটা নাম সম্মান খ্যাতি প্রতিপত্তি যে বৃদ্ধির যোগ থাকছে সেটা ম্রিয়মাণ হয়ে যেতে পারে, খেয়াল রেখে আপনাকে চলতে হবে। প্রেমের জায়গাটা খারাপ নয়। আদ্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পজিটিভিটি মোটের উপরে থাকছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, চাকরির জায়গাটার ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পেতে যাচ্ছেন বলে আশা করছি আজকের দিনটায়। আর ঘটনাচক্রে আজকের দিনটায় নিজের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখতে হবে ভাই। নিজের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। অহমিকা ত্যাগ করার চেষ্টা করতে হবে। শত্রুকে চোখে চোখে রাখতে হবে। শত্রুকে চোখে চোখে রাখতে হবে। যদিও বা তারা শুদ্ধ হয়ে গেছে, দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্যের জায়গাটা অ্যাভারেজের চেয়ে বেশি ভালো ফল পাবেন বলে আশা করছি। প্রেমের ক্ষেত্রে খারাপ না। পাটকার প্রাপ্তির যোগ একদিকে থাকছে, অপরদিকে ব্যয়ের পরিমাণ অনেকটা বেড়ে যেতে পারে, একটা চাপা উত্তেজনা কাজ করবে। পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় ভাই একটু সতর্ক হয়ে চলতে হবে বলবো। সতর্কতা অবলম্বন করে চললে ভালো হবে। আপনার শরীর স্বাস্থ্য কিন্তু ড্যামেজ হতে পারে আজকের দিনে, একটু খেয়াল রেখে চলতে হবে। পিতার শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখতে হবে। দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো দেখাচ্ছে, কিন্তু তবুও একটু নিজেদেরকে খেয়াল রেখে চলতে হবে। প্রেমের জায়গাটা অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। চাকরির জায়গাটা সাফল্য আপনার হাতের মুঠোয় আছে, কিন্তু তবুও বলবো সতর্কতার দরকার আছে। অপরদিকে এদিকে দেখা যাচ্ছে ব্যয়ের জায়গাটা অনেকটা বাড়ছে, কিন্তু সবকিছু কিন্তু আপনার অবস্টাকেলের মধ্যে দিয়ে হবে, খুব সহজে ইজি ওয়েতে হবে না। ভালো জায়গাটা তৈরি হয়েও খারাপ হয়ে যেতে পারে, তাই খেয়াল রেখে আপনাকে চলতে হবে সবকিছু। কর্কট রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 3। আজকের দিনে হলুদ রংটা ব্যবহার করুন, ভালো হবে। 21 ডট নিয়ে এগোচ্ছেন, ডটটা অনেকটাই কম। 31 মানে বিশাল ডট হয়ে যেত, তা 21 ডট মাত্র পেয়ে এগোচ্ছেন, তাই আপনাদের ক্ষেত্রে একটু দমে রইলেন আর কি। তারপরে আবার আপনি আপনার রাশিপতি আজকের দিনে কিন্তু খুব একটা পজিশনে ভালো নেই, পাওয়ারফুলি প্রত্যুই তারা দিয়ে যাচ্ছে। আর কিন্তু যদিও বা তারা শুদ্ধি হয়ে গেছে, কিন্তু তবুও বলবো একটু সতর্কতা অবলম্বন করতে হবে। কিন্তু চন্দ্র আজকের দিনে নবম ভাব দিয়ে যাচ্ছে, তারপরে দশম ভাব দিয়ে যাবে, এটা কিন্তু আপনাকে পজিটিভ ভাইব্রেশন দিল। রেবতী নক্ষত্র দিয়ে যাচ্ছে, এটা আবার নেগেটিভ করে দিলাম। তো পজিটিভ নেগেটিভের অনেক খেলাধুলা হয়ে যায়, ব্যাপারটা এইখানেই সমস্যা তৈরি হয়ে যায়।
ঘটনাচক্রে আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু ভালো। আচ্ছা, আপনাদের 9টা 45 মিনিটের পরে কিন্তু ভালো ফল পাবেন, চাকরির জায়গাটা অনবদ্য হয়ে যাবে, চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পেয়ে যাবেন, সেক্ষেত্রে নিজের চেষ্টায় সাফল্য জয়গান গাইবেন, আর্থিক জায়গাটা ডেভেলপ হয়ে যাবে। তার আগেতে আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, ব্যয়ের পরিমাণ বাড়ার সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে থাকবে বলে মনে করছি। ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে, বিদেশে পড়াশোনা করতে চাইছেন সেই যুগ কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো হবে বলে মনে করছি। একটা চাপা উত্তেজনা থাকবে আজকের দিনে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খুব যে খারাপ হবে তা না, মোটের উপরে শুভ। শত্রু একটু বাড়াবাড়ি করলেও কিছু করে উঠতে পারবে না আজকের দিনে। প্রেমের জায়গাটায় আজকের দিনটায় ভালো, খারাপ নয়। যারা রাজনীতিক ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, সামাজিক ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, আপনাদের ক্ষেত্রে মোটের উপরে ভালো। আপনার ভদ্র আচার আচরণ আজকের দিনে আপনাকে অনেকটা দূর ওপরে টেনে নিয়ে যাবে, কিন্তু আপনার শরীর স্বাস্থ্য কিন্তু সাথ নাও দিতে পারে আজকের দিনে। বুঝতে পেরেছেন? শরীর স্বাস্থ্য কিন্তু আজকের দিনে নাও ভালো সাথ দিতে পারে। শিক্ষার্থী বন্ধু ভালো ফল পেতে যাচ্ছেন নিশ্চিতভাবে। এইটা গেল। আর তর্ক বিতর্ক কারোর সঙ্গে করতে যাবেন না আজকের দিনে, তর্ক বিতর্ক করে সমস্যা তৈরি হতে পারে। পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ব্যয়ের পরিমাণ বাড়বে আজকের দিনে, ভাই একটু খেয়াল রাখতে হবে। জমি জায়গা সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে শুভ যোগ থাকলেও সেখান থেকে বেরোবার পথ প্রশস্ত করার চেষ্টা করতে হবে আপনাকে আজকের দিনে। শত্রু বৃদ্ধির যোগও দেখা যাচ্ছে আজকের দিনে, প্রচণ্ড আকার ধারণ করতে পারে। আপনাদের হার্টের প্রবলেম থাকলে সতর্ক থাকতে হবে, নার্ভের প্রবলেম থাকলে সতর্ক থাকতে হবে। ওদিকে ইউরিনাল ট্র্যাকের প্রবলেম থাকলে, সুগার বা থাইরয়েড বা নার্ভের প্রবলেম, হার্টের প্রবলেম, এগুলো থাকলে কিন্তু আপনাকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে, বিদেশ যাত্রার ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল দেখা দিতে পারে আজকের দিনটা, সেটা দেখা দিতে পারে। দাম্পত্য ক্ষেত্রে ভালো, চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন, সেগুলো ভালো, চাকরির জায়গাটা ভালো, ভালো জায়গা দেখা যাচ্ছে। পুষা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পজিটিভিটি থাকবে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য খারাপ না, চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, নিজের চেষ্টায় সাফল্য পাবেন আজকের দিনটা। ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার আছে, তবে সাফল্য পাবেন। ডিট সাইনের থেকে সাফল্য পাওয়ার যোগও থাকছে, কিন্তু সতর্কতার সঙ্গে করতে হবে, ভীষণ চোখ কান খোলা রাখতে হবে। চাকরি ইন্টারভিউ থাকলে আপনাদের ভীষণ সতর্কতার সঙ্গে নিজেকে এগিয়ে নিয়ে যেতে হবে। ল্যাথার্জি বা আপনার ক্ষেত্রে শুভ যোগ থেকে আপনাকে বিচ্যুতি করতে পারে। অশ্লেষা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সতর্কতা ভীষণ দরকার, ব্যয়ের পরিমাণ বাড়তে পারে আজকে। ভাই বোন আত্মীয় পরিজনকে নিয়ে ড্যামেজ কন্ট্রোলে যেতে হতে পারে। নিজের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার দরকার আছে আজকের দিনটা, মাথায় রেখে চলবেন। শত্রু বৃদ্ধির যোগও দেখা যাচ্ছে আজকের দিনটা। তবে উচ্চশিক্ষার ক্ষেত্রে, চাকরি জীবনের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। ব্যবসা বাণিজ্যের জায়গাটা খুব একটা যে খারাপ হবে তা না, ব্যবসা বাণিজ্য ভালো চলবে বলে আশা করছি। দাম্পত্যের ক্ষেত্রটা খুব যে খারাপ হবে তা নয়, মোটের ওপরে চলে দেখা যাচ্ছে। সিংহ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা 1, আজকের দিনে গোল্ডেন কালার ব্যবহার করুন, ভালো হবে। 28 ডট নিয়ে এগোচ্ছেন, ডটটাও হিউজ, অনেকটাই ভালো। আর মঙ্গলদেব বসে আছে, পজিটিভিটি মোটের উপরে থাকছে। কেতু বসে থেকে পজিটিভিটির মধ্যে আছে, নেগেটিভ ফল দেবে না। ওদিকে রাহু দিয়ে বৃষ্টি পড়ছে, রাহু একটু ড্যামেজ কন্ট্রোলে আছে, একটু চাপের মধ্যে তাহলে সামান্য আছেন। আর আপনার রাশিপতি আজকের দিনটায় পজিটিভ আছে, তো পজিটিভ ম্যাক্সিমাম থাকবে আজকের দিনে। কিন্তু কিন্তু এখানে তো একটা নেগেটিভ ভাইব্রেশন তৈরি হয়েছে, সেটা হচ্ছে গিয়ে অষ্টম ভাব দিয়ে চন্দ্র গেছে। অষ্টম ভাব দিয়ে চন্দ্র গেলে সাধারণত খারাপ করে। আর শনিদেবও সেখানে বসে আছে, শনি চন্দ্রের যোগ ভালো না, বারবার ধরে একই কাজ করতে হয়, আর সবইতেই ভুল ভ্রান্তির শিকার হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু রেবতী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে, এটা আবার আপনাকে পজিটিভ থেকে নেগেটিভ একটা ভাইব্রেশন দিচ্ছে। নেগেটিভ ভাইব্রেশন থেকে পজিটিভ কীভাবে হয়ে যাবে? ভূতপূর্ব কোনো ব্যক্তির থেকে প্রাপ্তির যোগ হওয়ার সম্ভাবনা আছে, ফাটকার প্রাপ্তির যোগ কোনো কোনো ব্যক্তির ক্ষেত্রে হতে পারে। যে সমস্ত বন্ধুরা সাহসিকতায় কাজকর্ম করেন, গোয়েন্দা বিভাগ নিয়ে কাজকর্ম করছেন, মেডিকেল সেক্টর, মেডিসিন সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, আপনাদের কিন্তু লাভদায়ক জায়গা তৈরি করে দিতে যাচ্ছে এই যোগটা, বুঝেছেন না? প্রেমের ক্ষেত্রে মোটের উপরে ভালো, তবে অবৈধ সম্পর্কের ক্ষেত্রে বাজে পরিস্থিতি তৈরি হতে পারে। এই কম্বিনেশন আবার কোনো ব্যক্তির সহযোগিতায় চাকরি প্রাপ্তির জন্য আপনাকে যোগাযোগ করে দিতে পারে, এরকম একটা ব্যাপার, বা গুপ্তভাবে কিছু প্রাপ্তি হওয়ার সম্ভাবনা থাকবে।
শ্বশুর বাড়ি থেকে কিছু ব্যাঘাত আসার সম্ভাবনা আছে, একটু খেয়াল রেখে চলতে হবে। আবার শ্বশুর বাড়ি থেকে যৌতুক হিসাবে কিছু পেয়ে যাওয়া, যারা এলআইসি প্রিমিয়াম তোলেন, ডিসপিউট সেটেলমেন্টের মতো কাজকর্ম করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটি অনেকটা থাকছে। আর একটা জায়গা হচ্ছে চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, নিশ্চিত সাফল্য পাবেন, একদম 100% সাকসেসের মধ্যে যাওয়ার সম্ভাবনা আছে। যদিও বা আপনার অষ্টম ভাব খারাপ, সেখানে তো মেন্টাল স্ট্রেস, মেন্টাল চাপ, সব কিছুতেই সমস্যা, কিছুতেই উঠতে পারছেন না, হাঁক পাক করছেন, তবুও চাকরির জায়গাটা আপনি ভালো ফল পাবেন। একটু ভালো করে সময় দেওয়ার চেষ্টা করুন। উচ্চশিক্ষা, আধ্যাত্মবাদ, এগুলোর ক্ষেত্রে পজিটিভিটি অনেকটা থাকছে, ভালো হবে। আইন, এই যে কম্বিনেশনটা আছে না, দ্বাদশ এবং অষ্টমের কানেকশন তৈরি হয়েছে এবং ষষ্ঠের সঙ্গে যোগ হয়ে গেছে, এটা মামলা মকদ্দমায় অনেক সময় জড়িয়ে দেয় মানুষকে, তো একটু খেয়াল রাখতে হবে। আর সন্তানের স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। পুরানো বিষয় নিয়ে আবার ঝগড়াঝাটি আরম্ভ হয়ে যেতে পারে আপনার দাম্পত্যের ক্ষেত্রে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আপনার ওই ক্লায়েন্টের সঙ্গে, স্টেক হোল্ডারদের সঙ্গে একটু দুর্ব্যবহার হয়ে গেল, সমস্যার মধ্যে পড়ে গেলেন, তো এইগুলো একটু খেয়াল রেখে চলতে হবে আর কি। সিংহ রাশির তো এখন একটু সমস্যার মধ্যে দিয়েই চলতে হবে হয়তো। আচ্ছা, মঘা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পজিটিভিটি থাকছে আজকের দিনটায়। সেক্ষেত্রে বলবো আজকের দিনে আপনাদের নিজেদের চেষ্টায় সাফল্য পাবেন। গোপনীয়তা রক্ষা করে যারা কাজকর্ম করেন, গোয়েন্দা বিভাগ চালাচ্ছেন, সাহসিকতার কাজের সঙ্গে যুক্ত আছেন, মোটের উপরে শুভ ফল পাবেন। দাম্পত্য ক্ষেত্রে হয়রানির শিকার যাতে না হন খেয়াল রাখবেন। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখার দরকার আছে, আপনারও শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার দরকার আছে। তবুও বলবো সেখান থেকে বেরিয়েছে, চাকরির জায়গাটা ভালো হবে, উচ্চশিক্ষায় সাফল্য পাবেন। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পজিটিভিটি অনেকটা থাকছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, চাকরি জীবনের ক্ষেত্রে, ভ্রমণের ক্ষেত্রে মোটের উপর শুভ ফল পাবেন। ভ্রমণে চোটাঘাত লাগতে পারে, খেয়াল রেখে চলতে হবে। অবৈধ কার্যকলাপের থেকে দূরে থাকার চেষ্টা করুন, নাহলে বিপত্তির মধ্যে পড়বেন। প্রেম প্রীতি ভালোবাসাতে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং দরকার আছে। আর উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সতর্কতা ভীষণ দরকার, শরীর স্বাস্থ্যের দিকটা ভীষণ খেয়াল রাখার দরকার আছে ভাই, নাহলে ড্যামেজ কন্ট্রোলে যেতে হতে পারে, সমস্যা তৈরি হতে পারে, একটা চাপা উত্তেজনার মধ্যে দিয়ে আপনাকে যেতে হতে পারে। দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্য করে একটা ভালো নাও চলতে পারে আজকের দিনে, মাথায় রাখবেন। ব্যাঘাত সৃষ্টি হতে পারে, একটুখানি খেয়াল রাখতে হবে, ব্যাঘাত সৃষ্টির মধ্যে দিয়ে যেতে হতে পারে, ব্যয়ের পরিমাণ বাড়বে, মেডিকেল এক্সপেন্স বাড়তে পারে, আইন আদালত থাকলে সমস্যার মধ্যে পড়ে যেতে পারে না। এছাড়া চাকরির জায়গাটা এবং উচ্চশিক্ষার ক্ষেত্রটা খুব যে খারাপ হবে তা নয়, মোটেও আপনাদের ক্ষেত্রেও ভালো হতে যাচ্ছে। কন্যা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 8 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। 8 সংখ্যাটা আপনারা ব্যবহার করুন। আর আপনারা ইউজ করুন আজকের দিনটায় স্কাই কালারটা ইউজ করতে পারেন, বা নীল কালারটা, ডিপ সবুজ রঙের নীলচে সবুজ রঙটা ব্যবহার করতে পারেন। 26 ডট নিয়ে এগোচ্ছেন, 26 ডট অ্যাভারেজ হচ্ছে ভালো। আপনার রাশিপতি আজকের দিনে সামান্য একটু ড্যামেজের মধ্যে দিয়ে আছে, তবে খুব যে খারাপ তা নয়। তারা শুদ্ধি হয়ে গেলে ভালো হতো, কিন্তু খুব যে ড্যামেজ তা নয়, অ্যাভারেজ ফল দেবে। শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার দরকার আছে আপনার ক্ষেত্রে। আর সপ্তম ভাব দিয়ে আপনার চন্দ্র যাবে, 9টা 45 মিনিট পর্যন্ত ঠিকঠাক থাকবে, তারপরের সময়টা কিন্তু আপনাদের ড্যামেজ কন্ট্রোলে যেতে হবে, শরীর স্বাস্থ্য খারাপ যেতে পারবে, যাবে বলে মনে করছি আপনাদের। নিজের হওয়া কাজগুলোকে সব পণ্ড হয়ে যেতে পারে, খেয়াল রেখে চলতে হবে। তার আগে পর্যন্ত সময়টা আপনাদের দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো, মোটের উপরে ভালো। বিদেশে ইনভেস্টমেন্ট করছেন সেক্ষেত্রে ভালো, বিদেশে গাড়ি বাড়ি সম্পত্তি কিনতে যাচ্ছেন সেক্ষেত্রে ভালো, চাকরির জায়গাটার ক্ষেত্রে মোটের উপর ভালো। উচ্চশিক্ষায় সাফল্য পাবেন বলে মনে করছি আজকে, তাদের খারাপ না, মোটের উপরে ভালো। আনন্দদায়ক কিছু সংবাদ পেতে পারেন, সেটাও ভালো। সম্পত্তি ক্রয় বিক্রয়ের মাধ্যমে লাভ, আর্থিক উপার্জন এগুলো হওয়ার সম্ভাবনা থাকবে। স্বাস্থ্য মোটের উপরে ভালোর দিকে যাবে। একটা জিনিস চিন্তা করবেন যে অষ্টম ভাব কিন্তু আপনাকে কিন্তু ব্যাঘাত দেওয়ার চেষ্টা করবে, ষষ্ঠ ভাব অতটা ড্যামেজ করবার জন্য চেষ্টা করবে না, দ্বাদশ ভাব কিন্তু অ্যাক্টিভ হয়ে আছে। তো সেক্ষেত্রে বলবো একটা মেন্টাল স্ট্রেস আপনার ক্ষেত্রে কাজে থাকবেই, আপনার ক্ষেত্রে কাজ করবেই সবসময়। কোন কোন ক্ষেত্রে কাজ করতে পারে? প্রেমের ক্ষেত্রে কাজ করতে পারে, সত্যবৃদ্ধির যোগ থাকলেও কাজ করতে পারে, এবং যাদের সেক্সুয়াল অর্গানে কোনো প্রবলেম আছে আপনাদের ক্ষেত্রে প্রবলেম সৃষ্টি করে দিতে পারে। তাই আপনাকে খেয়াল রেখে সেগুলোকে চলতে হবে, মাথায় রাখবেন। দান যারা করেন, যারা হচ্ছে গিয়ে ইয়ে করেন না, কি যেন বলে, আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত আছেন, আপনাদের ক্ষেত্রে ভালো হবে বলে মনে করছি। ভালো জ্যোতিষীর পরামর্শ নিয়ে আপনাকে এগোতে হবে এখন, খুব মাথায় রাখবেন।
আর আম, একটু চিন্তা ভাবনা করে কাজ করুন না, একটু শান্ত মেজাজে চিন্তা ভাবনা করে কাজ করুন, ভালো হবে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় ভাই ব্যয়ের পরিমাণ বাড়ার সম্ভাবনা অনেকটা বেশি দেখা যাচ্ছে। আধ্যাত্মিক কার্যক্রমের ক্ষেত্রে ভালো হবে। চাকরির জায়গাটা অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন আজকের দিনটায়। বাড়ির পরিবেশের মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখলে ভালো ফল পাবেন বলে মনে করছি। চাকরি ইন্টারভিউ থাকলে কিছুটা ভালো হবে, সেটা মেডিকেল স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে হলে ভালো হবে। আচ্ছা, ঘটনা হচ্ছে উত্তর ফাল্গুনি গেল। হস্তা হস্তা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কি হতে পারে? দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্য মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে বলে মনে করছি। আজকের দিনে বাড়ির পরিবেশ ভালোর দিকে যাবে বলে আশা করা যেতে পারে। আজকের দিনটায় চাকরির জায়গাটা অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে আর্থিক ডেভেলপমেন্ট কিছুটা হলেও পাবেন। চাকরি ইন্টারভিউ থাকলে খারাপ না। চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ভাই আজকের দিনে চিত্রা কি বলছে? চিত্রা নক্ষত্রের বন্ধুরা অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। কন্ট্যাক্ট সাইড থেকে লাভ ওঠানোর সুযোগ থাকলেও আপনাদের মেন্টাল স্ট্রেস বাড়তে পারে। ভ্রমণের ক্ষেত্রে চোটাঘাত লাগার সম্ভাবনা থাকছে। ইম্পর্টেন্ট ডকুমেন্ট সঠিক জায়গায় সঠিকভাবে রাখার চেষ্টা করুন, নাহলে ড্যামেজ কন্ট্রোলে যেতে হতে পারে। ব্যয়ের পরিমাণ বাড়ার জায়গাটা অনেকটা বেশি হয়ে আছে, খেয়াল রেখে চলতে হবে। শত্রু বৃদ্ধির যোগ থাকছে। দাম্পত্যের ক্ষেত্রে নিজেদের মিলমিশের অভাব যাতে না হয় সেই দিকটা আপনাকে খেয়াল রেখে চলতে অনুরোধ করব। এই সত্ত্বেও বলবো আজকের দিনে আপনাদের উচ্চশিক্ষার ক্ষেত্রে হায়ার স্টাডিজের ক্ষেত্রে অত্যন্ত ভালো হবে। চাকরির জায়গাটা খুব যে খারাপ হবে তা নয়, মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি। প্রেমের জায়গাটা ভালো হবে। শত্রু যতই নাগাল ছাড়া সমস্যা তৈরি করুন না কেন, সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন আপনি সহজেই। তুলা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে। আজকের দিনটায় আপনারা তুলা রাশি তো আজকের দিনে 8 সংখ্যাটা ব্যবহার করুন। আজকের দিনে নীল কালার বা আকাশি কালার ব্যবহার করুন। 27 ডট নিয়ে করছেন, খারাপ নয়। আপনার রাশিপতি আজকের দিনে একটু চাপের মধ্যেও পজিটিভিটির দিকে চলে যাবে আশা করা যেতে পারে। কেন পজিটিভ এবং নেগেটিভ দুটোই দেখাচ্ছে। বিপদ তারা দিয়ে যাচ্ছে এবং আবার তারা শুদ্ধি হয়ে গেছে, সারাদিনেই তারা শুদ্ধি থাকছে। তো পজিটিভ এবং নেগেটিভ উভয় ফলই দেবে বলছে। আচ্ছা, আপনার ষষ্ঠ ভাবটি চন্দ্র হচ্ছে রেবতী এবং অশ্বিনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে, এই জায়গাটা পজিটিভ আবার নেগেটিভও বলে দিচ্ছে। তাহলে আলটিমেটলি দেখুন নেগেটিভের জায়গাটা কিন্তু বেশি হয়ে গেল, পজিটিভের জায়গাটা কম হয়ে যাচ্ছে। তাহলে কি হতে পারে? হতে পারে দেখুন, চাকরি ইন্টারভিউ থাকলে আপনাকে সদর্থক ভূমিকা পালন করে সঠিকভাবে সময় দিয়ে এগোতে হবে, তাহলে আপনার ক্ষেত্রে ভালো হবে। উচ্চশিক্ষা গ্রহণ করছেন, ক্যাম্পাসিং আছে, আজকের দিনে অনেক দিনের চেষ্টা সফলতার মুখ দেখার জন্য এগোতে যাচ্ছেন। আপনি নিজেই নিয়মান হয়ে গেলেন, কাজকর্ম পণ্ড হয়ে গেল, আপনি পরীক্ষায় ভালো ফল করলেন না, এটা কিন্তু করবেন না। আজকের দিনে কিন্তু আপনার চাকরি ইন্টারভিউতে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। যারা মেডিকেল স্বাস্থ্য মেডিসিন সংক্রান্ত ক্ষেত্রে চাকরি বাকরির ইন্টারভিউয়ে যাবেন, তাদের ক্ষেত্রে কিন্তু সাকসেস 100% হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এইগুলো একটু ভালোর দিকে যাবে। 9টা 45 মিনিটের পরে আপনার ক্ষেত্রে অনেকটা বেটার হয়ে যাবে। দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলবে, নিশ্চিত সাফল্য পেতে যাচ্ছেন সেক্ষেত্রে, নো ডাউট। একদম সাফল্য হাতে যত সময় গড়াবে না আপনার ভালোর দিকে চলে যাবে। আজকের দিনটা ভালো হবে। শুধু অসাবধানতা বশত আপনার অসুস্থতাকে আপনি নিজেই ডেকে নিয়ে আসবেন, এরকম ব্যাপার স্যাপার হতে পারে। কেন দেখুন, ষষ্ঠ ভাবের সঙ্গে ডাইরেক্ট কানেকশন তৈরি হয়ে আছে, দ্বাদশ ভাবেরও কানেকশন তৈরি হয়ে আছে দেখতে পাচ্ছি। নবম ভাবের কানেকশন একটু বেটার দিল, কিন্তু অষ্টম ভাব এতটা বেশি অ্যাক্টিভ হয়ে গেছে যে আর বলার কথাই না। অষ্টম ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে গেছে, এদিকে হচ্ছে গিয়ে ষষ্ঠ ভাব তো অ্যাক্টিভ হয়েই আছে, দ্বাদশ ভাবে অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে। তাহলে আলটিমেটলি কি হলো? আপনার ক্ষেত্রে পজিটিভিটির জায়গাটা কিছুটা মিয়মান থাকছে, কিন্তু নেগেটিভটা অনেকটা বেশি থাকছে। তার মধ্যে থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। বেরিয়ে আসার জন্য কে জোশ দেবে আপনাকে? জোশ দেবে রবি দেবে আপনাকে, ভালো করে জোশ দিয়ে দেবে। আপনি কিন্তু এগিয়ে যান। আর সাহস দেওয়ার জন্য রেডি হয়ে আছে বৃহস্পতি দেব, আপনাকে সাফল্য দেওয়ার জন্য রেডি হয়েছে বৃহস্পতি দেব। তো আমি বলবো রবিদেব এবং বৃহস্পতিদেবকে আজকে তুষ্ট করার জন্য মন্ত্র জপ করুন ভালো করে, ভালো হবে। সেক্ষেত্রে ভ্রমণ হয়ে যাবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে বিদেশ যাত্রার মতো শুভ সুযোগ হতে পারে। আপনার চাকরি ইন্টারভিউটা ভালো হয়ে যাবে আজকের দিনে, নিজে বল পেয়ে যাবেন। প্রেমের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পেয়ে যাবেন। সেক্ষেত্রে প্রেম প্রীতি ভালোবাসা, উচ্চশিক্ষা প্রাইমারি শিক্ষা চাকরি ইন্টারভিউ এগুলো ভালো হয়ে যাবে। দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্য
তুখর গতিতে চলবে, ব্যবসা বাণিজ্য একদম তুখর গতিতে চলবে, নিশ্চিত সাফল্য পেতে যাবেন, ভালোভাবেই হবে আজকের দিনে। নতুন প্রেম প্রাপ্তিরও সুযোগ হয়ে যাবে, সেক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। সেক্ষেত্রে নেগেট করে দেবে এদেরকে, মানে ব্যাপারটা হচ্ছে শুক্রদেব একটু নেগেটের মধ্যে হয়ে যাচ্ছে, আর এখানে বুধদেবের নেগেটের মধ্যে হয়ে আছে। চন্দ্রদেবের যে জায়গা দশম ভাবটা একটুখানি ড্যামেজ হয়ে আছে। চাকরির জায়গাটার ক্ষেত্রে আপনাকে ভীষণ সতর্ক হয়ে থাকতে হবে। সৃজনশীল কাজকর্ম করছেন ভালো হবে, কিন্তু চাকরি যারা করছেন তাদেরকে বলবো, দেখুন চাকরির জায়গাটার ক্ষেত্রটা ভালো, কিন্তু সেক্ষেত্রে এনার্জি শক্তি নেই। অর্থাৎ আপনি যে সাফল্য পেয়ে আনন্দে জয় জয়কার করবেন, সেটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না। তাই আপনাকে সাবধানতা অবলম্বন করে এগোতে হবে আর কি। চিত্রা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে কি হতে যাচ্ছে? চিত্রা নক্ষত্রের বন্ধু পজিটিভ এবং এদিকে দেখাচ্ছে নেগেটিভ। যাই হোক, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে আর্থিক ডেভেলপমেন্ট দেখা যাবে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না, আর্থিকভাবে বেনিফিট পেতে যাচ্ছেন। চাকরির জায়গাটা খুব খারাপ আছে, শত্রু বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে। হঠাৎ করে কোনো খোয়া যেতে পারে কিছু, তাই খেয়াল রাখতে হবে। সাথী নক্ষত্রের বন্ধু, সাথী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পজিটিভিটি থাকছে আজকের দিনে। প্রেমের ক্ষেত্রে যা বাড়ে যাচ্ছে একটু বেশি ভালো পারবে, বাড়ি পরিবেশ ভালোর দিকে যাবে বলে আশা করা যেতে পারে। অর্থ সংক্রান্ত ডিলিংসের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করলে লাভদায়ক জায়গা হবে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য অতীব সুন্দর হতে যাচ্ছে আজকের দিনে। অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন ভালো হতে যাচ্ছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে চাপের মধ্যেও সাকসেস হতে যাচ্ছে আজকের দিনটা। বিশাখা নক্ষত্রের বন্ধু, বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কি হতে যাচ্ছে? মোটের উপরে অ্যাভারেজের চেয়ে বেশি ভালো ফল পাবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হতে যাচ্ছে। প্রেমে হাবুডুবু খাবেন, ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে, নিজের চেষ্টা সাফল্য পাবেন। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 9 হতে যাচ্ছে। আজকের দিনে আপনারা চকলেট কালার ব্যবহার করুন, ভালো হবে। 28 ডট নিয়ে এগোচ্ছেন, কারণ আপনার রাশিপতি আজকের দিনে পজিটিভ দেখাচ্ছে, পজিটিভ হয়ে আছে। পঞ্চম ভাবটি চন্দ্র এগোচ্ছে, এটাও তো পজিটিভ। রেবতী নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলতে থাকবে 9টা 45 মিনিট পর্যন্ত পজিটিভ, এবং এরপরে 9টা 45 মিনিটের পরে ষষ্ঠ ভাবটি যেতে থাকবে এবং অশ্বিনী নক্ষত্রকে নিয়ে চলতে হবে, সেটা পজিটিভের দিকে যাবে আশা করা যেতে পারে। তো শত্রু সংক্রান্ত ব্যাপারে খেয়াল রাখতে হবে, ব্যয়ের জায়গাটা কন্ট্রোল করতে হবে। তাহলে ফার্স্ট হাফটা আপনাদের ক্ষেত্রে মোটের উপরে অনেকটাই ভালো। প্রেম প্রীতি ভালোবাসাতে ভালো ফল পাবেন। উচ্চশিক্ষা, প্রাইমারি শিক্ষাক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে। অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন, যারা সাহসিকতা কাজের সঙ্গে যুক্ত আছেন, গোয়েন্দা বিভাগে কাজকর্ম করছেন, এছাড়া যে সমস্ত বন্ধুরা নার্সিং সেক্টরের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। হায়ার স্টাডি করছেন, মহাকাশ বিদ্যা সংক্রান্ত কাজকর্ম বা যে কোনো সাধারণ মানুষের মাথার মধ্যেই আসে না, সে সমস্ত ক্ষেত্রে রিসার্চ করছেন, আজকের দিনে ভালো হবে। আইটি সেক্টর সংক্রান্ত কাজকর্ম করছেন, খেলাধুলার জগতের বন্ধু অ্যামিউজমেন্ট ডিপার্টমেন্ট নিয়ে কাজকর্ম করছেন, সিনে ওয়ার্ল্ড, গ্ল্যামার প্রোডাক্ট নিয়ে কাজকর্ম করছেন, আপনাদের ভালো হবে। কিন্তু পেটের গন্ডগোল আপনাদের দেখা দেওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটা। ভাষাকে নিয়ন্ত্রণ করে চললে আজকের দিনে লাভদায়ক জায়গা তৈরি হচ্ছে। ভোকাল নিয়ে যারা কাজকর্ম করেন ভালো ফল পাবেন। ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে। বাড়ির পরিবেশ কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। আজকের দিনে দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্য অত্যন্ত ভালোর দিকে যাবে বলে আশা করছি। নিশ্চিত সাফল্য পেতে যাচ্ছেন। দাম্পত্য ক্ষেত্রে মিটি বাত হবে, ভালো হতে যাচ্ছে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে তুখর গতিতে চলবে, নিশ্চিত সাফল্য পাবেন। বিদেশি সংক্রান্ত ক্ষেত্র, মেডিসিন সংক্রান্ত ক্ষেত্র, অ্যামিউজমেন্ট ডিপার্টমেন্ট সংক্রান্ত ক্ষেত্র, এই সমস্ত ক্ষেত্রে যদি ব্যবসা বাণিজ্য হয়তো তুখর গতিতে চলবে। যারা স্যানিটারি রিলেটেড কাজকর্মের ব্যবসা বাণিজ্য করেন, এছাড়া যে সমস্ত বন্ধুরা হ্যাচারি বিজনেস করছেন, ভালোর দিকে যাবে বলে আশা করছি আজকের দিনটা। এটা তো ভালোর দিকে যাবে। আজকের দিনে উপভোগ্য হতে যাচ্ছে আপনাদের জীবনটা। চাকরি ইন্টারভিউ থাকলে মোটের উপরে ভালোর দিকে যাওয়ার সম্ভাবনা থাকছে, কিন্তু এখানে তো একটা নেগেটিভিটি থাকছে। নেগেটিভিটি কি আপনার মধ্যে লেথার্জি ভাব আসবে, এবং আপনার শরীর স্বাস্থ্য সাথ না দেওয়ার কারণে আপনার এই চাকরি প্রাপ্তির জায়গাটা, মানে যেখানে ইন্টারভিউ দিতে যাবেন সেখানে হয়তো সাকসেস করার জন্য চেষ্টা করবেন, সেখানে নেগেট হয়ে যেতে পারে। তাই আপনি আগে থেকে জেনে যাচ্ছেন নেগেট হওয়ার সম্ভাবনা থাকে, তাই আপনার পজিটিভিটি আনতে হবে। মনের জোর যদি থাকে তাহলে তো ভালো হবে। মনের জোরের জায়গাটা অনেকটা পজিটিভ আছে, তাহলে আপনার কি হচ্ছে, নেগেটিভ জায়গাটা পজিটিভে পরিণত হবে, আপনি এগিয়ে যান, ভালো হবে। অন্যের উপরে নির্ভরশীল না হয়ে আজকের দিনে নিজের উপরে নির্ভরশীল হন, নিজেকে নিয়ে এগোবার চেষ্টা করুন, ভালো হবে, ভালো হবে, ভালো হতেই হবে। বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় যা দেখা যাচ্ছে,
বিশাখা নক্ষত্রের বন্ধু অ্যাভারেজ সাম হতে যাচ্ছে আজকের দিনে। অ্যাভারেজ কেন বলছি, ব্যয়ের জায়গাটা যেমন দেখাচ্ছে, ইম্পর্টেন্ট ডকুমেন্ট খোয়া যাওয়ার ব্যাপারটা দেখা যাচ্ছে, এবং অবৈধ কাজের ক্ষেত্রে ধরা পড়ে গিয়ে সমস্যা তৈরি হতে পারে সেগুলো দেখা যাচ্ছে। অপরদিকে বাড়ির পরিবেশ মোটের উপরে ভালোর দিকে যাবে, আর্থিক ডেভেলপমেন্ট দেখতে পারেন, পাটকায় প্রাপ্তির যোগ থাকছে, দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্য ভালোর দিকে যাবে বলে আশা করা যেতে পারে। অনুরাধা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পজিটিভিটি থাকছে আজকের দিনটা, সেক্ষেত্রে বলবো ভ্রমণ ভালোর দিকে যাবে বলে আশা করছি। প্রেম প্রীতি ভালোবাসা ভালো, একটু ডিস্টারবেন্স হবে কিন্তু তবুও বলবো ভালোর দিকে যাচ্ছে আজকের দিনে। দাম্পত্য ক্ষেত্রে যতই সমস্যা আসুক নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংয়ে ভালো ফল পাবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও ভালো ফল পাওয়ার একটা যোগ থাকছে, ভালো হবে বলে আশা করছে। ফাটকায় প্রাপ্তির যোগ থাকবে, আজকের দিনে স্টেবল ভার্সনের মধ্যে দিয়ে আপনি যাবেন বলে মনে করছে। যে পিতার শরীর স্বাস্থ্য খারাপ যাওয়ার একটা ব্যাপার থাকছে, খেয়াল রেখে চলতে হবে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখতে হবে যে ভাই, পিতা এবং মাতা। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, একটু সতর্ক থাকতে হবে আপনাদের। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধুদের একটু সতর্ক থাকতে হবে। চাকরির জায়গাটা ভাই হেলাফেলা করতে যাবেন না, নিজের কাজটা নিজে সঠিক সময় সঠিকভাবে করার চেষ্টা করুন। ইম্পর্টেন্ট ডকুমেন্ট ফাইলিং সমস্ত সঠিক জায়গায় রাখার চেষ্টা করবেন। আর আপনার ভ্যালুয়েবল জিনিসপত্র একটু সঠিক জায়গায় রাখুন। পিতা এবং মাতার শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখার দরকার আছে আপনার। নিজের শরীর স্বাস্থ্যের দিকটাও খেয়াল রাখতে হবে আজকের দিনে, খেয়াল রাখুন বন্ধু, নাহলে প্রবলেম হতে পারে। একটা কি জানেন, আপনাদের পজিটিভিটি থাকছে, আপনার কোনো বিষয়ে সাফল্য পেয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে, কিন্তু সেই সাফল্যের গোড়ায় কেউ জল ঢেলে দিতে পারে। দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্য প্রেম জীবন খারাপ না, শ্বশুরবাড়ি থেকে আবার কিছুটা প্রাপ্তির যোগ থাকছে, সেটাও দেখা যাচ্ছে। অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হবে। ডিসপুট সেটেলমেন্টের মতো কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হবে। মেডিকেল স্বাস্থ্য মেডিসিন সংক্রান্ত ক্ষেত্রে সাহসিকতা কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো হবে, ভালো দেখাচ্ছে সেইগুলো। কিন্তু সার্বিকভাবে আপনার মন মরা ব্যাপারটা থাকবে। ধনুরাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 3। আজকের দিনে হলুদ রং ব্যবহার করুন। 27 ডট নিয়ে এগোচ্ছেন। অষ্টক ভাগে 27 ডট হিউজ ডট অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করা যেতে পারে। আপনার রাশিপতি আজকের দিনে পজিটিভ আছে। চতুর্থ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে রেবতী এবং অশ্বিনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। রেবতী নক্ষত্রকে সঙ্গে নিয়ে চতুর্থ ভাব দিয়ে 9টা 45 মিনিট পর্যন্ত চলতে থাকবে, তারপর পঞ্চম ভাব দিয়ে চলতে থাকবে অশ্বিনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে, সেটা পজিটিভ। নেগেটিভ এবং অ্যাকচুয়ালি ধনুরাশির বন্ধুদের অষ্টম ভাবের অধিপতি গ্রহ হচ্ছে চন্দ্রদেব। সে তো বিভিন্নভাবে থাকে, তাই আপনাদের একটু সারা জীবনে দুঃখ কষ্ট ঝড়ঝঞ্ঝাট এইগুলোকে মানে পেরিয়েই যেতে হয়। দেখবেন আপনার সপ্তাহে হয়তো 3 দিন 4 দিন ভালো, তো 2 দিন খারাপ, এরকম ব্যাপার ট্যাপার হতেই থাকে। যাই হোক, চতুর্থ ভাব দিয়ে আপনি যাচ্ছেন, চতুর্থ ভাব দিয়ে চন্দ্র যাচ্ছে, শনি চন্দ্রের যে চতুর্থ ভাবে ভালো হয় না, তার ফলে হার্টের প্রবলেম থাকলে একটু সমস্যা তৈরি করতে পারে। বাড়ির পরিবেশের মধ্যে অসন্তোষের বাতাবরণ, মায়ের সঙ্গে ঝঞ্ঝাট এগুলো তৈরি হয়ে যায়। এবারে রেবতী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে, সেক্ষেত্রে একটু পজিটিভ জায়গা দেখা যাচ্ছে। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের অবনতি যাতে না হয় খেয়াল রাখবেন, নিজের মধ্যে অ্যাডজাস্টমেন্ট করার চেষ্টা করুন, ভালো হবে। চাকরির জায়গাটা খারাপ না, মোটের উপর সেই জায়গাটা ভালোর দিকে যাবে বলে মনে করছি। যত সময় এগোবে তত ভালো হবে। প্রেমের জায়গাটা ভালো হতে যাচ্ছে, ফাটকা প্রাপ্তির যোগ থাকবে এবং শত্রু একটু বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে বটে, কিন্তু তারা অতটা আপনাকে ডিস্টার্ব করতে পারবে না। চাকরি ইন্টারভিউ থাকলে কিন্তু সেকেন্ড হাফটা আপনাদের আরও বেশি ভালো ফল পাবেন। ফার্স্ট হাফটা তো ভালো আছে, সেকেন্ড হাফটা আরও ভালো ফল পাবেন। আর্থিক জায়গাটা ডেভেলপ হয়ে যাবে বলে আশা করছি আজকে দিনে। মূল ব্যাপারটা হচ্ছে ষষ্ঠ ভাব এবং দ্বাদশ ভাব একই সঙ্গে অ্যাক্টিভ হয়ে আছে। আপনার যদি পাইলস ফিস্টুলা থাকে বা কোনো রোগ নাড়া পুরানো থাকে, তা সেগুলো একটু আপনাকে ভুক্তভোগী করবে, একটু ডিস্টারবেন্স দেবে বলে মনে করছি। আর অষ্টম ভাবের অধিপতি চতুর্থে আছে, তাই আগেই বলেছি হার্টের প্রবলেমগুলো একটু থাকলে একটু খেয়াল রাখতে হবে। জমি জায়গা সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে কোনো গোলযোগ থাকলে আপনাকে একটু খেয়াল রেখে চলতে হবে। তবে আমি বলবো আশাবাদী হবেন। পঞ্চম ভাবে অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে, 11th হাউস অ্যাক্টিভ আছে ভালো, দ্বাদশ ভাব দশম ভাব অ্যাক্টিভ হয়ে আছে ভালো, নবম ভাব অ্যাক্টিভ হয়েছে। অনেকগুলো ভাবই ভালোর দিকে যাবে। আত্মবিশ্বাসী হন, যোগা প্রাণায়াম করুন, ঠাকুর দেবতার নাম গানের মধ্যে দিয়ে যান, ভালো হবে। অর্থ বিনিয়োগ থেকে লাভজনক জায়গা তৈরি হবে আজকের দিনে, সেই জায়গাটা হয়ে আছে। পাটকা প্রাপ্তির যুগের জায়গাটা তৈরি হয়েছে আজকের দিনে। মন্দির নির্মাণের জন্য দান ধ্যান করুন আজকের দিনে, একদমই এড়িয়ে চলার চেষ্টা করুন আজকের দিনে। শিক্ষাক্ষেত্রে যুক্ত আছেন, সম্মান পাবেন আজকের দিনে।
ছোটখাটো অসুস্থতা বিরক্ত করতে পারে আজকের দিনে, যা দেখতে পাচ্ছি বারবার আসছে একই জিনিস ক্যালকুলেশনের মধ্যে, বুঝতে পেরেছেন? তো খেয়াল রাখুন। আচ্ছা, দাম্পত্য জীবনের ক্ষেত্রে তো আপনাদের মোটামুটি বলেছি, মোটামুটি যাবে। একটুখানি গিফট দেওয়ার চেষ্টা করুন না, তাতে ভালো হবে। মূলা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে, আচ্ছা আপনাদের শিক্ষার ক্ষেত্রটা বলা হলো না। উচ্চশিক্ষা তো ভালো হবে, প্রাইমারি শিক্ষা তো ভালো হবে। যে মূলা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পজিটিভিটি থাকছে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না, বাড়ি পরিবেশ মোটের উপরে ভালোর দিকে যাবে বলে আশা করা যেতে পারে, আর্থিক জায়গাটা ডেভেলপ হবে, চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন, প্রেমে হাবুডুবু কমে। আর পূর্বশায়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে পজিটিভিটি অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন। আজকের দিনে প্রেমের ক্ষেত্রে ভালোভাবে পাটকার প্রাপ্তির যোগ থাকছে, চাকরির পরিবর্তনের যোগ থাকছে, চাকরি ইন্টারভিউ থাকলে সতর্কতার সঙ্গে দিতে হবে। আজকের দিনে মাথায় রাখবেন, বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো, উচ্চশিক্ষায় সাফল্য পাবেন, আর্থিক জায়গাটা খুব একটা যে খারাপ হবে তা না। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ভাই আজকের দিনে আপনাদের অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন। আজকের দিনে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো, বাড়ির পরিবেশ খুব একটা ভালো হবে না। ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার আছে, ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, শত্রু বৃদ্ধির যোগ দেখা যেতে পারে। আজকের দিনে খেয়াল রেখে চলতে হবে। মকর রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা 8। আজকের দিনে কালো রং ব্যবহার করুন, ভালো হবে। আজকের দিনে আপনি এগোচ্ছেন 31 ডট নিয়ে, হিউজ ডট, এই ডটটা অত্যন্ত ভালো, এটা পজিটিভ দেখালো। আর আপনার রাশিপতি কি বলছে? রাশিপতি পজিটিভ আছে, মোটের উপরে ভালো। তৃতীয় ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, সেটাও পজিটিভ আপনার ক্ষেত্রে। রেবতী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে, এটাও আপনার ক্ষেত্রে পজিটিভ হয়ে গেল। তো পজিটিভের ভাইব্রেশন বেশি থাকছে আপনার। আর সেক্ষেত্রে বলবো আর্থিক জায়গাটার ক্ষেত্রে মোটের উপরে ভালো যাবে। ভ্রমণের ক্ষেত্রে দেখুন তৃতীয় ভাব দিয়ে যাচ্ছে চন্দ্র, রেবতী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। তো সভাপতি আজকের দিনটা আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, ভ্রমণের ক্ষেত্রে ভালো ফল পাবেন, চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হবে। দীর্ঘদিন ধরে পড়াশোনা করছেন, হায়ার স্টাডি করেছেন, আজকের দিনে আপনাদের ক্যাম্পাসিং আছে, আজকের দিনে নির্ঘাত সাফল্য পাওয়ার সম্ভাবনা আছে। নতুন কোনো যোগাযোগের মাধ্যমে ভালো হবে। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত, এডুকেশন সংক্রান্ত ক্ষেত্র, কাছারির জায়গায়, মেডিকেল সেক্টর সংক্রান্ত ক্ষেত্রে চাকরি বাকরির চেষ্টা করছেন, ভালো ফল পাওয়ার সম্ভাবনা অনেকটা বেশি হয়ে গেল আপনাদের। আজকের দিনে সাহসভাবে এইটার উপরে ফাইট করে আপনি এগিয়ে যান, ভালো ফল পাওয়ার সম্ভাবনা অনেকটা বেশি থাকছে। আজকের দিনটা ভালো হবে, ভালো হওয়ার সম্ভাবনা থাকছে। চাকরি প্রাপ্তির জায়গাটা যেমন ভালো হতে, যে চাকরির জায়গাটা ভালো হবে, কিন্তু সেখানে অফিস পলিটিক্সে জড়াতে পারেন, একটু খেয়াল রেখে চলতে হবে। বিদেশে ব্যবসা বাণিজ্য করছেন, আজকের দিনে তুখর গতিতে করবেন, ভালো হবে, কিন্তু লোকাল এরিয়ায় ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে একটু সমস্যা তৈরি হতে হবে। আপনার দৃঢ় ইচ্ছাটাকে প্রকট করতে হবে, এটাই হচ্ছে মেন ব্যাপার এখানতে, তাহলে আপনার ক্ষেত্রে ভালো হবে। স্বাস্থ্য সমস্যার সমাধান করার চেষ্টা করুন, আপনাদের ক্ষেত্রে ভালো হয়ে যাবে বলে মনে করছি। আজকের দিনটা ভালো হতে যাচ্ছে। আর প্রেমিক প্রেমিকা আপনারা ভালো পালি পাবেন, অতটা ডিস্টারবেন্স নেই। চাকরির জায়গাটা ভালো, উচ্চশিক্ষা ভালো, বেশিরভাগ ভালো। নেগেট যেটা করছে যে দ্বাদশ ভাব অনেকটা নেগেট করে যাচ্ছে এদিকে, দ্বাদশ ভাব আর অষ্টম ভাব অনেকটা পাওয়ারফুল হয়ে আছে। যারা যারা সার্ফ যন্ত্রপাতি নিয়ে, আগুন বিদ্যুৎ নিয়ে কাজকর্ম করেন, আপনারা কিন্তু সতর্ক থাকবেন। আর গোসা করে রাগ করে কোনো কিছু জিনিস ছুঁড়ে দিতে যাবেন না কাউকে, তাহলে কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন, তার ক্ষতি হয়ে যেতে পারে, আপনারা কিন্তু জেলার জুতের মতো পরিস্থিতির মধ্যে পড়ে যেতে পারেন, এটা খেয়াল রাখতে হবে। এখানে কিন্তু বাজে জিনিস হয়ে আছে, বাজে কন্ডাক্টর তৈরি হয়ে আছে এখানে। যাই হোক, উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা ভাই সতর্ক ভীষণভাবে দরকার আছে। সতর্ক থাকুন, ভ্রমণের ক্ষেত্রে সতর্ক থাকুন, আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন। চাপের মধ্যে হয়তো পড়ে যেতে পারেন আজকের দিনে। বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে শুভ যোগ থাকছে, সেইখানে মাথা দেওয়ার চেষ্টা করুন। কোনো ভূতপূর্ব ব্যক্তির থেকে প্রাপ্তি যোগের ব্যাপারটা থাকছে, সেক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা। কিন্তু শত্রু বৃদ্ধির যোগ থাকছে, নিজের চেষ্টায় সাফল্যের জায়গাটা বধ হয়ে যেতে পারে। আপনার দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্য কোলাপস হয়ে যেতে পারে, খেয়াল রাখতে হবে, ব্যয়ের পরিমাণ বেড়ে যেতে পারে। শোভনা নক্ষত্রের বন্ধু পজিটিভ ভাইব্রেশনের মধ্যে যাবেন। আজকের দিনে ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে, ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য করছেন সেক্ষেত্রে ভালো হবে। চাকরির ইন্টারভিউ থাকলে ভালো ফলের দিকে যাবেন বলে আশা করছি। আজকের দিনে চাকরির জায়গাটা ভালো, আর্থিক ডেভেলপমেন্ট দেখা যাবে, শুধু ব্যয়টাকে নিয়ন্ত্রণ করুন। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সতর্কতার সঙ্গে এগোতে হবে। আজকের দিনে আপনার সাফল্য অন্যজন কুড়িয়ে নিতে পারে, সম্পত্তি সংক্রান্ত বিবাদে পড়ে যেতে পারেন,
আজকের দিনে ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার, চোট আঘাত লাগতে পারে, অর্থ ড্যামেজ হতে পারে, আজকের দিনে খেয়াল রেখে চলতে হবে। তবে তবে ঘটনা হচ্ছে ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে প্রেম প্রীতি ভালোবাসা ভালোর দিকে যাবে। আর বাড়ির পরিবেশ মোটের উপরে ভালোর দিকে যাবে। চাকরির জায়গাটা ভালো হতে যাচ্ছে, আজকের দিনটা খারাপ না। দাম্পত্য ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের জায়গাটা একটু খেয়াল রাখতে হবে আপনাদের, সেই জায়গাটা ড্যামেজ যাচ্ছে। পিতার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। বাইরে দেখাচ্ছে আপনারা শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুরা। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা 8। আজকের দিনে আপনারা পার্পেল কালার বা ব্লু কালার, ডিপ ব্লু কালার ব্যবহার করতে পারেন। ভালোভাবে 24 ডট নিয়ে এগোচ্ছেন, ডটটা অনেকটাই কম আছে, অ্যাভারেজ ফল দেবে বলছে। আজকের দিনে আপনার রাশিপতি কিন্তু পজিটিভ আছে, অতিরিক্ত তারা দিয়ে যাচ্ছে, ভালো হবে আজকের দিনে, ভালো বলছে। আর রাহু আজকের দিনে আপনাকে ডিস্টার্ব করছে, সামান্য একটু ডিস্টারবেন্সের মধ্যে আছে, তাহলে ডিস্টার্ব করবে বলছে। আর দ্বিতীয় ভাবটি চন্দ্র হচ্ছে, এটা তো পজিটিভ, রেবতী নক্ষত্রকে সঙ্গে নিয়ে হচ্ছে, এই জায়গাটা পজিটিভ এবং নেগেটিভ দুটো ভাবধারার মধ্যে দিয়ে চলতে হবে। প্রথম কথা হচ্ছে যারা অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে ভালো হবে। যারা ফাটকায় ফাটকায় কাজকর্ম করে ইনকাম অর্জন করেন তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা পজিটিভ তো আজকের দিনে থাকছে, প্রাপ্তি যোগ থাকছে আজকের দিনে। অবৈধ কার্যকলাপ থেকে দূরে থাকার চেষ্টা করুন আজকের দিনে, সেটা প্রবলেম হতে পারে। বা সন্তানকে চোখে চোখে রাখুন, সন্তান বিপদে যাচ্ছে কিনা একটু খেয়াল রাখার দরকার আছে আজকের দিনে, মাথায় রাখবেন। চাকরি ইন্টারভিউ থাকলে ভাই নিজেকে প্রস্তুতি নিয়ে এগোবার চেষ্টা করুন। আলুথালুভাবে যে কোনো রকমভাবে গেলে সেখানেতে সমস্যা তৈরি হতে পারে, তাই খেয়াল রেখে চলতে হবে আজকের দিনে। নিকট আত্মীয় সহযোগিতা আপনি কিন্তু সাফল্য পাবেন বলে মনে করছি। আজকের দিনে সাফল্য নিশ্চিত পেতে যাচ্ছেন। ভাই বোন, আত্মীয় পরিজন, নিকট আত্মীয় যারা আছে, বন্ধু বান্ধব, তাদের থেকে আপনি আশা করতে পারেন। আজকের দিনে সাফল্য পাওয়ার জায়গাটা তৈরি হয়ে আছে। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো। মায়ের সাথে সম্পর্কের উষ্ণতা বৃদ্ধি পেতে যাচ্ছে। গাড়ি বাড়ি সম্পত্তি কেনার যোগও থাকছে আজকের দিনটা, সেটাও পজিটিভ আছে দেখতে পাচ্ছে, ভালোর দিকে যাবে। যত সময় এগোবে তত আপনার সাহস বাড়বে এবং আপনি সাফল্যের দিকে এগোতে থাকবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা অত্যন্ত ভালো। চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে চাপের মধ্যেও মঙ্গল কি বলছে, মঙ্গল মোটামুটি ঠিকঠাক আছে, চাপের মধ্যেও সাফল্য পাবেন বলে মোটামুটি ঠিকঠাক থাকবে বলে মনে করছি। আজকের দিনটা ভালো হবে, উপভোগ্য হবে বলে মনে করছি, ভালো হবে। অষ্টম ভাবের সঙ্গে একটা কানেকশন তৈরি হয়ে গেল এখানেতে। আচ্ছা, একটা জিনিস মাথায় রাখবেন, কোনো কিছু ইম্পর্টেন্ট জিনিসপত্র চুরি যেতে পারে, খোয়া যেতে পারে, সেই জায়গাটা একটু খেয়াল রাখবেন। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় দাম্পত্যের ক্ষেত্রে ইগোস্টিক প্রবলেম যাতে না আসে খেয়াল রাখবেন। আজকের দিন নিজের অহমিকা বাড়বে, সাহস বাড়বে, সাহসের উপর ভর করে আপনি লাভদায়ক জায়গা তৈরি করতে যাচ্ছেন। আজকের দিনে চাকরির জায়গাটা ভালো। নিজের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখুন। অর্থ সংক্রান্ত ডিসিশন মেকে ভুলভ্রান্তি হলেই সমস্যায় পড়ে যেতে পারেন, তাই খেয়াল রাখতে হবে আজকের দিনে। তবে শত্রুরা যতই লাফালাফি দাপাদাপি করুক সাইড লাইনে চলে যাবে। শতবিশা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পজিটিভিটি কিছুটা থাকবে বলে আশা করা যেতে পারে আজকের দিনে। বাড়িটাকে শুধু কন্ট্রোল করুন, আয়টা বৃদ্ধি পাবে, বাড়িটাকে শুধু কন্ট্রোল করার চেষ্টা করতে হবে আজকের দিনে। প্রেমেতে ব্যাঘাত সৃষ্টি হলো, সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। দাম্পত্য ক্ষেত্র ব্যবসা বাণিজ্যে একটা চাপা উত্তেজনা আপনার মধ্যে কাজ করবে, তবুও বলবো সেখান থেকে বেরিয়ে আসতে পারবে। চাকরির জায়গাটায় অফিস পলিটিক্সে জড়িত যাতে না হন সেদিকটা খেয়াল রেখে চলুন, তাহলে আপনার ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি হবে, ভালো হবে। বাড়ির পরিবেশ ভালোর দিকে যাবে। চাকরির জায়গাটা খারাপ নয়। উচ্চশিক্ষা প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে ভালো। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে প্রেম প্রীতি ভালোবাসাতে ভালো হতে যাচ্ছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা থাকছে, ভালো হবে। নিজের চেষ্টায় সাফল্য পাবেন। আর্থিক জায়গাটা ডেভেলপ হতে যাচ্ছে, কিন্তু এখানে কিন্তু আছে, এখানেতে পিতার শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখতে হবে ভাই, আপনাকে খেয়াল রেখে চলতে হবে। আর আপনার শরীর স্বাস্থ্য, আপনার ব্যয়টাকে কন্ট্রোল করতে হবে, ভাষাকে নিয়ন্ত্রণ করে চলতে হবে, ভাষাকে নিয়ন্ত্রণ করে চলুন আজকের দিনে, নাহলে বিপত্তি আছে ভাই। মীন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা 3। আজকের দিনে আপনার হলুদ রং ব্যবহার করুন, ভালো হবে। আজকের দিনে আপনার রাশিপতি কি পজিটিভ আছে? পজিটিভ আছে আজকের দিনে। রাশিপতি পজিটিভ হয়ে গেল। শনিদেব আজকের দিনে পজিটিভ আছে, অসুবিধা করলো না। শনিচন্দ্রের যোগ ভালো হয় না, ব্রেনের মধ্যে ডিস্টার্ব হয়, নিজের শরীর স্বাস্থ্যের সমস্যার সৃষ্টি করে যেহেতু রাশির মধ্যে আছে।
তাই একটু খেয়াল রেখে আপনাকে চলতে হবে। অবৈধ কার্যকলাপ থেকে দূরে থাকার চেষ্টা করবেন এবং কলঙ্ক লাগিয়ে দেয় কপালে, তাই খেয়াল রেখে চলতে হবে। অপরদিকে যেটা দেখা যাচ্ছে, চন্দ্র আজকের দিনে রেবতী নক্ষত্রকে সঙ্গে নিয়ে 9টা 45 মিনিট পর্যন্ত চলতে থাকবে। তো সেক্ষেত্রে আমি বলবো পজিটিভিটি অনেকটা থাকছে। সেক্ষেত্রে দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো হবে। বাড়ির পরিবেশ অ্যাভারেজে অনেকটা বেশি ভালো ফল দিয়ে যাবে বলে আশা করা যেতে পারে। আজকের দিনটায় শত্রু বৃদ্ধির যোগ থাকলেও সেখান থেকে বেরোবার জন্য চেষ্টা করুন। আপনার ক্ষেত্রে ভালো হবে। ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন আজকের দিনে। আধ্যাত্মবাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আজকের দিনটা ভালো হবে, হতেই হবে আজকের দিনে। কর্মক্ষেত্রে দক্ষতা প্রদর্শন করার চেষ্টা করুন। আজকের দিনে সাফল্যের জয়গান গাইবেন। নাম, সম্মান, খ্যাতি, প্রতিপত্তি আজকের দিনে বৃদ্ধি পাওয়ার যোগ থাকছে। উচ্চপদস্থ কোনো ব্যক্তির দ্বারা আপনি সাফল্য পেতে পারেন, সেটাও দেখা যাচ্ছে। প্রতিশ্রুতি পূরণ করতেই হবে আজকের দিনে, এরকম চিন্তা ভাবনা করে এগোতে হবে। যতই সমস্যা আসুক, কাজ কিন্তু সঠিক সময়ে সঠিকভাবে করবেন, এরকম একটা নিজের মধ্যে দৃঢ়তা নিয়ে আসার চেষ্টা করুন। 11th হাউস আপনাকে সাপোর্ট দিয়ে অনেকটা সাফল্য দিয়ে যাবে বলে আশা করছি আজকের দিনে। সহযোগিতা একে অপরকে করুন। আপনার ক্লায়েন্টের সঙ্গে, আপনার এই কি যেন বলে, অফিস কলিগদের সঙ্গে দেখবেন অনেকটা শুভ ফল পেয়ে যাচ্ছেন, ভালো হবে। ফ্যাশন সংক্রান্ত ক্ষেত্র, চলচ্চিত্র সংক্রান্ত ক্ষেত্র, ক্রিয়েটিভ জগৎ, ক্রিয়েটিভ কাজের সঙ্গে যুক্ত আছেন, আপনাদের ক্ষেত্রে কিছুটা ভালো ফল পাওয়ার একটা জায়গা তৈরি আছে। সৃজনশীল কাজের ক্ষেত্রে জড়িত আছে, সাফল্য প্রাপ্তির সুযোগটা অনেকটা বেশি থাকছে আজকের দিনটা। ভালো, দাম্পত্য জীবনও ভালোর দিকেই যাবে, অতটা খারাপ নেই, ভালোর দিকেই যাচ্ছে। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ভাই আপনাদের আজকের দিনটায় একটু চাপা উত্তেজনা থাকতে পারে আজকের দিনে। মামলা মোকদ্দমা সংক্রান্ত ক্ষেত্রে সমস্যায় পড়ে যেতে পারেন। বিশেষ করে সম্পত্তি, পৈতৃক সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্র, বা আপনি কোনো সম্পত্তি কিনেছিলেন সেই সম্পত্তি নিয়ে সমস্যা হলো, বা আপনি সমস্যায় পড়তে পারেন সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে। এরকম সব আপনি সব ফ্ল্যাট বাড়ি কিনেছেন, গাড়ির চাবি আজকাল দেয়, বাড়ি বা গাড়ির চাবি নিতে গেলেন, গাড়ি কিনতে যাচ্ছেন, গাড়িটা কিনেছেন ভুলভাল, বা ফ্ল্যাট বাড়িতে কিনেছেন সেটা আপনার বাস্তুদোষ সংক্রান্ত, ওই জমিটা কিনতে যাচ্ছেন সেটা না দেখে কিনে ফেলছেন, লিগাল কোনো প্রবলেম আছে, এরকম ব্যাপার স্যাপার দেখা দিতে পারে আজকে। খেয়াল রেখে চলতে হবে, মাথায় রেখে চলবেন। এই জায়গাগুলো কিন্তু বাজে পরিস্থিতির মধ্যে পড়তে পারেন। আইন আদালতের সঙ্গে সমস্যায় পড়ে যেতে পারেন। তবে চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে আজকে, আর্থিক জায়গাটা ডেভেলপ হবে, ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য খুব যে খারাপ হবে তা না। উত্তর বর্ধমান নক্ষত্রের বন্ধু আজকের দিনে পজিটিভিটি থাকছে। আজকের দিনে ব্যয়টাকে শুধু কন্ট্রোল করুন। আজকের দিনে আর্থিক জায়গাটা ডেভেলপ হয়ে যাবে, ভ্রমণও ভালোর দিকে যাবে। আর এদিকে দাম্পত্য ক্ষেত্রে সামান্য ডিস্টারবেন্সের মধ্যে ভালো হবে। চাকরির জায়গাটা অফিস পলিটিক্সে যাবেন না, ব্যাস এইটুকুনি করুন, ভালো হবে। রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পজিটিভ জায়গাটা নেগেটিভতে পরিণত না হয়, তাই সেদিকটা খেয়াল রাখবেন। বাড়ির পরিবেশ অতটা স্বাদ নাও দিতে পারে আজকের দিনে, খেয়াল রেখে চলতে হবে। প্রেমেতে ব্যাঘাত সৃষ্টি হওয়ার যোগ দেখা যাচ্ছে, খেয়াল রেখে চলতে আপনাকে অনুরোধ করব। আজকের দিনে দাম্পত্য ক্ষেত্রে খুব যে খারাপ হবে তা না, তবুও বলবো আন্ডারস্ট্যান্ডিং করে এগোবার চেষ্টা করুন, আজকের দিনে ভালো হবে। চাকরির জায়গাটা ভালো, অনবদ্য এবং নিজের চেষ্টায় সাফল্য পাবেন, ভালো হতে যাচ্ছে রেবতী নক্ষত্রের বন্ধুদের, বেশিরভাগটাই ভালো। শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখবেন, ব্যয়টাকে কন্ট্রোল করুন। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবেই শুভ ফল পাবেন। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন।